সময় আসলে আমরা আমাদের জায়গাটা ঠিক বুঝতে পারি। আমরা কোন পজিশনে রয়েছি তোমাকে ঠিক বুঝিয়ে দেবে। পরিবারকে যতই তুমি আপন করার চেষ্টা করো, কিছু সম্পর্ক থেকে যায়, তারা কখনো আপন হয় না। যাই হোক, আজকে আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে হয়তো তুলতে পারবো না, বাট একটুখানি সৌন্দর্যের ছোঁয়া দিতেই পারি। আর এই যে এটা একদম ফেলে দেওয়া জিনিস, যেটা কিনা একদম আমাদের স্টোর বক্সে জমে গেছিল, যেটা আমরা পরে ফেলে দিই, সেখান থেকে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। ভাবলাম আমি অনেক বাগানে মানি প্ল্যান্টের গাছ করেছি, সেই একটা দুটো ডাল যদি আমি আমার রান্নাঘরে সাজিয়ে তুলতে পারি। তাছাড়া কি বলতো, আর্টিফিশিয়াল গাছ দিয়ে কিন্তু আমি দেখেছি অনেক রান্নাঘর সাজায়, কিন্তু আর্টিফিশিয়াল গাছগুলো অনেকটা দামি। আর জানো তো, নিজেদের শখ পূরণের জন্য কিন্তু একটা শখের মানুষেরও প্রয়োজন হয়। সবার ক্ষেত্রে কিন্তু সবার সেই শখের মানুষটা কিন্তু দামি হতে হয় না, বা দামি হওয়ার প্রয়োজনও পড়ে না। যদি একটু ভালোবাসা থাকে তাহলেই হয়, কিন্তু সেই ভালোবাসার মধ্যে মিথ্যে থাকাটাও কিন্তু অন্যায়। যাই হোক, আমি এই মানি প্ল্যান্টটা কতটা পরিমাণে আমার হাইটে লাগবে সেই জন্য আমি ওখানে ফিতে মাপ দিয়ে নিয়ে এসেছিলাম। আর সেই ফিতে মাপ অনুযায়ী কিন্তু আমি ডালগুলো কেটে নিয়েছি। যেহেতু আমি ডালগুলোকে দেখো, আমি যেহেতু দেয়ালে রাখবো, আর এরা দেয়াল পেলে কিন্তু একদম শিকড় দিয়ে আটকে ধরতে চায়, তাই শিকড়গুলোকে আমি পুরো কেটে ফেলবো। আর আমি না, এইরকম গাছ সাজাবার জন্য অনেক ভিডিও দেখেছি কিন্তু পাইনি। তারপর ভাবলাম নিজের মতো করে একটু চেষ্টা করি, নিজে যেরকম ভাবে সাজাই তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কি করে করি, তারপরে একটু মনে প্রাণে সাহস নিয়ে নিলাম। আসলে আমি অনেক কিছুতেই ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাই। আমাদের বাড়ির বউদের কোনো কারণ ছাড়া কিন্তু ফ্রাস্ট্রেশনে চলে যায়, এরকম কি হতে পারে? আসলে কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা বাড়ির বউরা বাইরে প্রকাশ করতে পারি না। কিছু মানুষ পারে আর কিছু মানুষ পারে না। আবার যারা পারে তারা হয়তো পুরোপুরি চায় না, হয়তো বলে ফেলে। যাই হোক, এইটা আমি যখন এগুলো সরিয়ে নিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি যাতে ধুলোবালি পড়ে এবং নোংরা হয়ে যায় জিনিসগুলো, সেই জন্য সেই জিনিসটাকে এড়াতে চাইছি। তারপরে ভাবলাম এটা তো অনেকদিন ধোয়া হয়নি, কালি জুলিও মেখে গেছে। তারপর আবার ওটা ধুয়ে নিয়ে এসেছি। জানো তো, ভেবেছিলাম কাজটা বেশিক্ষণের হবে না, গাছের ডাল কাটবো আর একটু জল দিয়ে বোতলে ধুয়ে দেবো, কিন্তু ওমা দেখি অনেক কষ্টসাধ্যের কাজ। তার উপরে আবার ভিডিও বানিয়েছি বেশ কিছু সময় ধরে, কিন্তু এটা আমার বিকেলটা গেছে। কিন্তু তারপরেও নিজের মনটাকে একটু বেশ হালকা লেগেছে। এই যে কিছুর মধ্যে আমি ডুবেছিলাম, তাতে আমার বেশ কিছু কষ্টগুলোকে চাপা দিতে পেরেছি। এই কষ্ট চাপার খেলায় আজ আমরা যেন বাড়ির বউরা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি। যাই হোক, এই যে দেখো, মানি প্ল্যান্টের গাছগুলোকে আমি একদম বোতলে জল ভরে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এটা কেমন ফুলে ফুলে আছে। তো সেই ব্যবস্থাটা করার জন্য আমি এখানে সেলোটেপ দিয়ে দেবো। আর সেলোটেপ দিয়ে দিলে দেখতে পাচ্ছি এই রূপটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। যাই হোক, অনেক কষ্টে এখানে সেলোটেপ আটকাবার চেষ্টা করেছি, আর তারপরেই দেখো এইরকম ভাবে লাগছে, অনেকটা খুলে খুলে আসছিল, এমন তারপরের দিনও খুলে গেছিল। তো তারপরে আমি ওটাকে আবার অন্যভাবে সাজিয়েছি, এবং সাজাবার পরে আমার তো জাস্ট ওয়াও লাগছে। সত্যিই ভাবতে পারিনি এত সুন্দর রান্নাঘরটা লাগবে। সবার রান্নাঘর আমি আর্টিফিশিয়াল দিয়ে সাজাতে দেখেছি এবং অনেকে মানি প্ল্যান্ট দিয়ে সাজাতে দেখেছি, কিন্তু এই সাজানোটা একদম অন্যরকম হয়েছে। তোমরা জানিও তো কেমন হয়েছে।